আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি, 4টার দিকে উঠছি। উঠে ফজর নামাজ পড়ে 1 ঘন্টার মতো শুয়েছিলাম। তা ভাবি আবার 6টার দিকে ডাকলো। তা দেখি সকালবেলা 6টার দিকে ডাকছে, তখন প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। তো আবার উঠে আবার শুয়ে পড়ছি। এরকম করতে করতে 6:30টার দিকে হয়তো মনে হয় ঘুম থেকে উঠছি। উঠে ঘরটা ঝাড়ু দিতে আসলাম, আর ওদিকে ভাবি সে আলু ভাজি করছে। এই যে পটল আর আলু কুচিয়ে ভাজি করছে। কারণ আজকে একটু তাড়াহুড়া আছে, কারণ আজকে মাসের 1 তারিখ। আজকে আমাদের বাড়িতে হুজুরদের খাওয়ানো হবে। প্রতি মাসের 1 তারিখ আসলে আমার মামামণিরা হুজুরদের খাওয়ায়। এই জন্য আজকে একটু তাড়াহুড়া, কারণ সকালে তাদের নাস্তা দিতে হবে। এই জন্য তো এই জন্য আলু ভাজি আর পটল ভাজি করছে, আর হচ্ছে রুটি বানাচ্ছে এই যে ভাবি। তো সবাই মাত্র রুটি বানাতে বসছে, আর এদিকে আমি আসছি একটু চা বানাতে। সে ঘুম থেকে উঠছে, তখন থেকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর মাথা ঘোরাচ্ছে, শরীরটা অনেক দুর্বল। তো এই জন্য মামানি বলছে একটু চা জ্বালা। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আগে একটু রং চা খাই, কারণ এটা আমাদের অভ্যাস। সকালবেলা রং চাটা খেলে মানে শরীরটা একটু ভালো লাগে, ম্যাজটা থাকে না, এই জন্য। তা মামানিকে একটু বেশি লিগার দিয়ে চা দিয়েছি, আর আমি একটু হালকা খাইছি, কারণ আমি একটু কড়া লিগারের চা খেতে পারি না। আমার মামানি আবার একটু লিগার বেশি দিয়ে চা খায়, তাই তাকে একটু আবার কাঁচা চাপাতি দিছি, সেজন্য তারটা একটু কালো বেশি আর আমারটা একটু হালকা। এই যে অনেক রুটি বানানো হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্নার জন্য রেহা মানে ভাজি করবে। তা আমি এটা আবার ছুরি দিয়ে ছোলাগুলো ছাড়িয়ে দিয়েছি। এখন এই কুচানো হয়ে গেছে, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু আর রেহা এগুলো ভাজি করবে। আর এদিকে সে গোশ মামানি তেলের পরে ভাজছে, আর সে ডাঁটা আর আলু দিয়ে রান্না করবে। আর দেখেন কি পরিমাণ থালা বাসন আদৌ হয়েছে। এদিকে দেখেন সে গোশটাও ভাজা হয়ে গেছে, আর এখন দিছে আলুটা ভাজতে। আর এদিকে যে ডাঁটা দিয়ে আর ডাল দিয়ে রান্না করছে, এখন গোশটাও কষাতে দিছে। আর আমাদের ঘরে সবাই একটু ঝাল কম খায়, যেহেতু সবাই গ্যাসে প্রচণ্ডভাবে গ্যাস অ্যাটাক করছে। তেল ঝাল খাওয়া একেবারে নিষেধ, তারপরও তেলটা একটু বেশি খাওয়া পড়ে, কিন্তু ঝালটা একেবারে কম। ঝাল একেবারেই দেয় না, কারণ আমার মামা একদম ঝাল খেতে পারে না। এর জন্য আমরা ঘরে সবাই এখন একটু আগে থেকে ঝাল কমাই দিচ্ছি, কারণ আগে প্রচণ্ড ঝাল খেতাম, এখন একদম ঝাল খেতে পারি না। যাই হোক, এদিকে গোশটাও প্রায় হয়ে গেছে, এখন ভাজিটা রয়েছে। যে গোশটাও হয়ে গেছে, এখন ভাজিটা বসাই দিবে। এই যে ভাজিটা, এই ভাজিটা হয়ে গেলে রান্নাবান্নাও হয়ে যাবে। এই যে ভাজি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ প্রতিদিন কিন্তু এরকম তাড়াতাড়ি হয় না। মাঝে মাঝে রান্না করতে করতে 1টা বেজে যায়, তাও দেখা যায় যে রান্না চুলার পরে হয় না। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড না, হালকা করে বৃষ্টি হচ্ছে। কারণ আষাঢ় মাস তো, কিন্তু তেমন বৃষ্টি হয় যেরকম বৃষ্টি হওয়ার কথা সেরকম বৃষ্টি হচ্ছে না, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন দেখছি যে বৃষ্টি হচ্ছে। তা আমি একটু ছাদ থেকে ঘুরে আসলাম, এই যে আপনাদের দেখানোর জন্য যে বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে রান্নাবান্না শেষ, তো এখন গোসল করতে যাব। গোসল করে নামাজটা পড়তে বসবো, এখন নিচে যাব। আর এই যে দেখুন, দুপুরে যখনই গোসল করতে যাব তখন ভাবি আসলো, তার আমড়া মাখা খেতে খুব ইচ্ছা করছে, সে আমড়া মাখা খাবে। আর বললাম যে বিকেলবেলা খাও, তা বললো যে সে বাপের বাড়ি বেড়াতে যাবে বিকেলবেলা, এই জন্য বলছে যে এখনই আমড়া মাখাও। সে আমড়া কুচাই নিয়ে আসছে আর মরিচ টেলে নিয়ে আসছে, সেগুলো এখন সবাই মিলে একসাথে খাবো। লবণ আন্দাজ মতন দাও। আমারে বলছে যে গোসল করতে দিতে, আমি বুঝি না যে আমরা কাকা ওইসে ধরে খালি যেন তার কিছু দিবেন না। এখন তোমার কোলে উঠতে হবে, টুল আছে, টুলের উপরে বসো।
কালকে যাই নাকি? তো ও ফুপি, তুমি আমরা মাখা খাও? তুমি আমরা মাখা খাও? সবই তো ডরলাম, কিছু তো বললেন না, আমারও তো খেয়াল নেই। কালার দেখে মনে হচ্ছে কেউ খাতে পারবে না। হালকা একটু চিনি দাও, টক। তাহলে যদি জাল তো আছে, আমি যখন বলছি তখন কবেন না যে বন্ধ করবো। এখনও কিন্তু গোসল হয়নি, কিন্তু আমরা আর সবাই মিলে এখন আমরা মাখা খাচ্ছি। মানে যখনই গোসল করতে যাব কোনটায় তখনই নুন, তো ভাবি কোনটায় আমরা পানি? নিয়ে আসছে যে সে খাওয়ার জন্য। তা আমরা মাখা খাচ্ছি, প্রচণ্ড ঝাল আর হয়েছে, কিছু দেখো না? মানে এত পরিমাণ ঝাল হয়েছে যা খাওয়ার মতো না। তারপর মামানি একটু চিনি দিল, তার সাথে মাখাই এখন সবাই মিলে খাচ্ছি। তা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।